এত চিল্লা চিল্লি কেন? এই সারাইছে বসে আমি আসতে একটু লেট করছি আর সবাই মাছের বাজার লাগিয়ে দিচ্ছ। ওই ক্লাস ক্যাপ্টেন কারা রে? স্যার আমি স্যার। তোরে না কইছি ক্লাসে যে কথা কইব তাগো নাম বোর্ডে লেখে রাখবি। স্যার লেখছি তো স্যার। উই যে ও নো। ওই না হিদ্র খারা। ওই আর কথা কবি না কবি না স্যার স্যার কথা কবি না স্যার না আর কথা কব না স্যার। ওই তারপর কারা? সার্জিস 3 স্টার, হাসনাত 3 স্টার। হাই রে এক স্টারে যাই মারতিছে 3 স্টারে তো মাইরেই ফেলাইবো। ওই ওরা তো সমন্বয়ক, অগরে কিছু কইলে ওরা তো আবার আন্দোলন করে আমার স্কুল থেকে বরখাস্ত করবো। না না চাকরি তো বাঁচাই তুইব। ওই এদের নাম লেখছে কেরা? স্যার আমি স্যার। তুই বেঞ্চের নিচ দা মাথা দে। এ স্যার এটা তো বেআইনি। তুইও বেঞ্চের নিচ দা মাথা দে। স্যার ওই ওই তোর স্কুল ডেস্ক তোর স্কুল ডেস্ক। স্যার আমার ডেস্ক তো তাও স্কুল ড্রেসের কাছাকাছি আছে, কিন্তু ওরা তো পাঞ্জাবি বই রাইছে। ওই আজকে থেকে পাঞ্জাবি তো স্কুল ড্রেস, সবাই পাঞ্জাবি বেরাবি। চাকরি তো বাঁচাই তুইব। আচ্ছা শোনারা, তোমরা দুইজনকে সমন্বয়ক আসিফ নাহিদ ওরা কো? ওরা আর আসবো না স্যার। কেন আসবো না? কেন আই স্যার কি করবো স্যার? কেন পড়ালেখা করবো? পড়ালেখা করে আর কি করবো স্যার? কেন সরকারি চাকরি নিব? ওদের সরকারি চাকরি আর লাগবো না স্যার। কেন কেন? কারণ ওরা নিজেরাই সরকার হয়ে গেছে। স্যার আপনি হোমওয়ার্ক দেখবেন না স্যার? আপনি তো কইছিলেন যে হোমওয়ার্ক না করে নেইব, ওরা ইচ্ছা মতন পিটাইবেন। ও হ মনে পড়ছে, আজকে যে হোমওয়ার্ক না করছে ওর আজকে খবর আছে। আমাদের দাবি। তোমাকে হোমওয়ার্ক চেয়ে নেই তো, তোমাকে হোমওয়ার্ক লাগবো না। তোমরা হইলা সমন্বয়ক, তোমরা দেশের কাজ করবা, বাড়ির কাজের দরকার নাই। বসো বসো। ওই আর পিছনের তোরা কি হোমওয়ার্ক করছস? স্যার আমরা তো সহ সমন্বয়ক। হাই হাই, আগে তো দেখতাম দেশের কিছু লোক সভাপতি আর বাকি সব সহ সভাপতি, এখন তো দেখতাছি কিছু সমন্বয়ক আর বাকি সব সহ সমন্বয়ক। আমি গেলাম কনে? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, আর সমন্বয়ক সঙ্গে সুবিধাই সুবিধা। বাহ বাবা বাহ, সাবাস সাবাস। স্যার আমি কিন্তু হোমওয়ার্ক করছি স্যার। ওই তোর জিগাইছি তুই হোমওয়ার্ক করছস নাকি? আর কবি স্যার। আর দেশে আমার মতো ভালো ছাত্র কদর নাই, আন্দোলন করে আসিফ নাহিদ সরকার হয়ে গেল, বাকি সমন্বয়করা সুপারস্টার হয়ে গেল, আর আমি জেলা হই কদই রয়ে গেলাম। ওরা বাপুরে, ইয়া যারা ফার্স্ট বেঞ্চে বসো কংগ্রাচুলেশন, ইয়া তোমরা চাকরিজীবী হইবে। আর যারা তার পরের বেঞ্চে বসো ডাবল কংগ্রাচুলেশন, তোমরাই তো উদ্যোক্তা ব্যবসায়ী, তোমরা ফার্স্ট বেঞ্চার গো চাকরি দিবে। আর যারা আমার মতো লাস্ট বেঞ্চে বসো ট্রিপল কংগ্রাচুলেশন, তোমরা এবার নেতা এমপি মন্ত্রী, তোমরা আবার আগের বেঞ্চার গো উঠবোস করাইবে। আর যারা লাস্ট বেঞ্চেরও পরের বেঞ্চে বসে, মানে ক্লাসে না রাজপথে বসে, তাগো কংগ্রাচুলেট করে ছোট করবো না। ইয়া তোমরাই বা সমন্বয়ক, তোমরাই এমপি মন্ত্রী সহ পুরো দেশের সিস্টেমটাই উঠবোস করাইবে। ওই কিরে, কালকা তোর স্কুলে দেখলাম না কে? ও নো। ওই না স্কুল ফাঁকি দিবি, আর ফাঁকি দিবি, আর ফাঁকি দিবি, ফাঁকি দিবি। স্যার সমন্বয়করা কিন্তু 3 মাস ধরে স্কুল আহে না। ওই তোর জিগাইছি, হ্যাঁ উপর দিয়ে কথা কইলকে। স্যার 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 না না আর কবি আর কবি স্যার, আর কবি না স্যার, না স্যার ভুলে গেছে স্যার। স্যার 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 তোরা জিগাইছি ভুলে গেছে স্যার। ওরা স্কুলে আইলে দেশ সংস্কার করবো কারা? তুই করবি? হ্যাঁ? স্যার 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 তুই করবি? চাকরি তো বাঁচাই তুইব।